এই তিনটি পাপ কাজের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবেন, এটি নবীর বাণী। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র তার ইবাদতের জন্য, কিন্তু দুনিয়ার বুকে মানুষ নানা পাপ কাজে লিপ্ত হয়, যার ফলে মানুষকে জাহান্নামের আগুন সহ্য করতে হবে। তবে মহান রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যত বড় পাপ কাজ করুক না কেন, সে যদি অনুতপ্ত হয়ে কান্না করে আমার কাছে ক্ষমা চায়, আমি অবশ্যই তাকে ক্ষমা করে দেব। কিন্তু এমন তিনটি পাপ কাজ আছে যে পাপ কাজের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দুনিয়াতেই দিবেন। আপনাদের জানাবো আজকে সেই তিনটি পাপের কথা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম কাজটি হলো কোন নারীকে বিনা অপরাধে না জেনে তার ব্যাপারে অপবাদ দেওয়া। ধরুন একজন নারী পর্দাশীল নয়, সে পর্দা করে না, কিন্তু আপনি একজন পুরুষ হয়ে তাকে এই পর্দা না করার কারণে কখনোই দুশ্চরিত্রা বলতে পারেন না। এমনটা করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই শাস্তি দিবেন। কারণ হতে পারে ওই নারী পর্দা না করলেও সে সুচরিত্রাবান, তিনি হয়তো সকল অশ্লীল কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন, শুধুমাত্র তিনি পর্দা করেননি। সুতরাং তার সম্পর্কে না জেনে যদি আপনি তার কোনো অপবাদ দেন কিংবা কোনো একটা কারণে তাকে যদি অপবাদ দেন, তাহলে এর শাস্তি কিন্তু মহান রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতেই দিবেন। 2 নাম্বার পাপ কাজটি হলো ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা। জোরপূর্বক অন্যায়ভাবে ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা অনেক বড় অপরাধ। এটি হারাম ও কবিরা গুনাহের মধ্যে অন্যতম। ইয়াতিমের সম্পদ গ্রাস করা তো দূরের কথা, ইয়াতিমের সঙ্গে কঠোরতা অবলম্বন করাও নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতিমের প্রতি কোমল হওয়ার নির্দেশ দেন, কিন্তু আমাদের সমাজে এমন অনেক ভাই আছে যারা নিজেদের বোনেদের সম্পদ নিজেদের নামে লিখিয়ে নিচ্ছেন। আল্লাহ তাআলার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দিক নির্দেশনা দিয়েছেন, সেগুলো হলো এতিমের সঙ্গে কঠোর ব্যবহার করো না, তার পিতৃহীন মনে করে বা অসহায় মনে করে তার সম্পদ আত্মসাৎ করো না। তোমরা সবসময় মনে রেখো, ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা ধ্বংসাত্মকের একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টি কাজকে ধ্বংসাত্মক বলেছেন, তার মধ্যে অন্যতম হলো এতিমের সম্পদ আত্মসাৎ করা। 3 নাম্বার পাপ কাজটি হলো কাউকে কালো জাদু করা। কালো জাদু করা একটা মহা কবিরা গুনাহ। আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা আত্মীয়স্বজনকে ক্ষতি করার জন্য পীর বা দরবেশের কাছে কিংবা কবিরাজের কাছে যে এই কালো জাদু করার জন্য আশ্রয় গ্রহণ করে। কিন্তু মনে রাখতে হবে, এই কালো জাদু করা একটা জঘন্যতম অপরাধ। কেউ যদি কালো জাদু করার আশ্রয় গ্রহণ করে, তবে তার পাপের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেই দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3টি জঘন্যতম পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখুক। আমিন।